হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো সবচেয়ে সহজ একটা গলার ডিজাইন। এটা বানানো একেবারেই সহজ আর সময়ও কম লাগে। আপনারা খুব সহজে এটাকে বানিয়ে ফেলতে পারবেন। আমি এটা বাচ্চাদের মাপে করেছি, আপনারা বড় ছোট যে কোনো সাইজ করে দিতে পারবেন। সাইজগুলো আমি এখানে দিয়ে দিব। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই কুশি কাটার গলাটি বানানোর জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি। আমি এখানে রেড কালার সুতা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা ইউজ করবেন। আমি অবশ্য পরে হোয়াইট কালার সুতাও অ্যাড করেছি। হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আপনারা যে সুতা ইউজ করেন না কেন সুতার থিকনেস অনুযায়ী হুক নেবেন। তো শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে স্লিপ নট করা হয়ে গেলে চেইন করতে হবে। আপনারা যেমন সাইজ চান সেই সাইজ অনুযায়ী চেইন করে নেবেন। তো কুশি কাটার যে সুতার লুপটা আছে সেটা যেন খুব সহজে আপ ডাউন করা যায় এমন পরিমাণে লুজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা চেইন করে নিয়েছি। এভাবে যেমন সাইজ চান সে অনুযায়ী চেইন করে নিতে হবে। আমি এটা 12.5 ইঞ্চি মাপে করব, সেজন্য 1 ইঞ্চি বেশি পরিমাণে চেইন নিলাম। যদি প্রয়োজন হয় পিছন থেকে পরে খুলে নেওয়া যাবে। তো চেইন করার পর একদম লাস্ট চেইন থেকে আমি আরও 3টা চেইন করে নেব। চেইন 3, এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার হুক থেকে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি করে নেব। চেষ্টা করবেন এই ডাবল কুশিগুলো একটু ছোট ছোট করে করার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। এবার পরের চেইনে একটা ডাবল কুশি করব, তারপরের চেইনে একটা ডাবল কুশি করব। আর অবশ্যই যে চেইনের উপর ডাবল কুশিগুলো করবেন চেইনের একটা লুপের উপরে ডাবল কুশি করবেন। 2টা লুপের উপরে করলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে না। এভাবে এখানে যতগুলো চেইন আছে সবগুলো চেইনের উপরে আমি একটা করে ডাবল কুশি করে নেব। তো সবগুলো করে ফিরে আসছি। সবগুলো চেইনের উপরে ডাবল কুশি করা হয়ে গেলে এবার মেপে নিতে হবে। এবারই আসল মাপটা বোঝা যাবে। চেইন করে আসলে সঠিক মাপা যায় না, এখনই আসল মাপটা পাওয়া যাবে। তো আমি যে সাইজটা চেয়েছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে। চাই এই সাইজ রাখতে পারেন বা চাইলে একটু সাইজটা কমিয়েও নিতে পারেন। এভাবে পিছন থেকে ডাবল কুশিগুলো খুলে নিয়ে নিচে যে চেইন আছে সেটা খুলে নিলেই কিন্তু যে সাইজটা চান সেটা চলে আসবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে পিছন থেকে ডাবল কুশি ও চেইন খুলে নিয়ে সাইজ ছোট করতে হয়। তো আমি আর এটা খুলবো না, যে সাইজ হয়েছে আমি সে সাইজেই আপনাদের কাজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাইজ অনুযায়ী করবেন। তো আমি এখন ডাবল কুশিগুলো করে নিচ্ছি যেগুলো খুলেছিলাম। আপনাদের যেমন সাইজ দরকার সেরকম সাইজ অনুযায়ী করে নেবেন। বড় হয়ে গেলে পিছন থেকে এভাবে খুলে ছোট করে নিতে পারবেন। তো নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এটাকে টার্ন করে নিলাম, মানে ঘুরিয়ে নিলাম। এবার নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ করে নেব। নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ এভাবে করে নিয়ে এখানে একটা শেল করতে হবে। শেল করার জন্য এই 2 নম্বর স্টিচে আমি 3টা চেইন করেছি। এরপর একই স্টিচের ভিতরে একটা ডাবল কুশি করব। এরপর 2টো চেইন করব। এবার একই স্টিচের ভিতরে আবার 2টো ডাবল কুশি করতে হবে, তাহলেই শেল করা হয়ে যাবে। আমি এখানে শুরুতেই শেল রেখেছি, আপনারা চাইলে 5টা ডাবল কুশিও রাখতে পারেন শুরুতে এবং শেষে, তবে আমি দুপাশেই শেল রেখেছি শুরুতে এবং শেষে। তো একটা চেইন করেছি, একটা চেইন করার পর এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটা ডাবল কুশি করে নিলাম। 1 ডাবল কুশি, সেকেন্ড স্টিচ, আবার একটা চেইন করলাম, এক ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে এবার একটা শেল করে নেব। সেকেন্ড স্টিচে একটা শেল করে নিচ্ছি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। শেল করা হয়ে গেছে, আবার একটা চেইন করব। চেইন 1 করে এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটা ডাবল কুশি করে দেব। 1 ডাবল কুশি অন সেকেন্ড স্টিচ, একটা চেইন করব, এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটা শেল করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। তো এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। একবার একটা শেল করব, আবার একটা ডাবল কুশি করব, এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। তো আমি এবার এভাবে পুরো রাউন্ড করে নিচ্ছি।
পুরো রাউন্ড করা হয়ে গেছে। একদম শেষের দিকে একটা শেল করে দিয়েছি, তবে এটা লাস্ট সেকেন্ড ঘরে করেছি, একদম লাস্ট স্টিচে করিনি, লাস্ট স্টিচের আগের ঘরে এই শেলটা করেছি। এবার একটা চেইন দিয়ে মাঝে যে স্পেস আছে শেলের মাঝে সেখানে একটা স্লিপ স্টিচ করেছি। এখান থেকে আবার দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো 3টা চেইন করে নিলাম মাঝের এই স্পেস থেকে। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানেও একটা শেল করে নিতে হবে, সেজন্য সেম ঘরে একটা ডাবল কুশি করে দুটো চেইন করে সেম ঘরে আবার দুটো ডাবল কুশি করেছি। এই যে শেলটি করা হয়ে গেল। এবার আগের রাউন্ডটি আমি কন্টিনিউ করব। একটা চেইন দিয়ে যে ডাবল কুশিটা করেছিলাম তার উপরে আবার একটা ডাবল কুশি করলাম, একটা চেইন দিয়ে নেক্সট যে শেল আছে এখানে শেল করে দিব একই রকম ভাবে, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। হয়ে গেছে। আবার একটা চেইন দিয়ে নেক্সট ডাবল কুশি স্টিচের উপরে একটা ডাবল কুশি করব, মানে আগের রাউন্ডে যা করেছি এই রাউন্ডে তাই কন্টিনিউ করতে হবে। শেলের উপর শেল করব আর ডাবল কুশির উপরে ডাবল কুশি করব, মাঝে একটা করে চেইন নেব। তো এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। তো সেম প্রসেসে আমি এই রাউন্ড পুরোটা করে নেব। এই রাউন্ড শেষ হয়ে গেলে এই যে লাস্ট শেলটা করে শেষ করতে হবে। শেষ করার পর টার্ন করে ঘুরিয়ে আবার শেল করে শুরু করতে হবে। যে গলাটা করেছি সেটা কিন্তু অলরেডি ওভার গোল হয়ে আছে, মানে খুব বেশি পরিমাণে গোল হয়ে আছে। এটা কিন্তু এরকম ছড়ানো হতে হবে। সেজন্য আমি মোট 3টা রাউন্ড করব। যদি 3টা রাউন্ড করি তাহলে এটা মোটামুটি একটা সুন্দর গলার শেপ চলে আসবে। তো এই রাউন্ড সহ মোট 3টা রাউন্ড করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মোট 3টা রাউন্ড করেছি, আর শেলের রাউন্ড হয়েছে এ পর্যন্ত মোট 4টি, 4 রাউন্ড করেছি। আর উপরের একটা রাউন্ড সহ মোট 5টা রাউন্ড করেছি, আর গলাটা সুন্দর একটা গোল শেপে চলে এসেছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। এখানে একটা চেইন দেব আমি। একটা চেইন দেওয়ার পর মাঝে যে স্পেস আছে শেল স্পেস, এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। এবার এখানে সেম ভাবে একটা শেল করে নিতে হবে, সেজন্য 3টা চেইন করেছি। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার একটা ডাবল কুশি করে দুটো চেইন দিয়ে আবার সেম একই ঘরে দুটো ডাবল কুশি করেছি, মানে সব রাউন্ডে যা করি এখানেও সেম একই রকম ভাবে করে নিলাম। এবার এই যে এখানে একটা চেইন করেছিলাম আগের রাউন্ডগুলোতে, এবার এখানে 2টা চেইন করব, চেইন 2, চেইন 2 করে ডাবল কুশি স্টিচের উপরে একটা ডাবল কুশি করে দেব। এরপর আবার দুটো চেইন করে চেইন 2 করার পর নেক্সট শেল যেভাবে আছে সেভাবেই করে দিতে হবে। আবার দুটো চেইন করে নেব, চেইন 2, দুটো চেইন করা হয়ে গেলে নেক্সট ডাবল কুশি স্টিচের উপরে একটা ডাবল কুশি করে দেব। আবার দুটো চেইন করব, চেইন 2 করে নেক্সট যে শেলটা আছে একই রকম ভাবে শেলটা করে দিতে হবে। তো আমি এই শেলটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবই সেম থাকবে, শুধু দুটো করে চেইন করতে হবে। এভাবে আমি পুরো রাউন্ড করে নেব একদম শেষ পর্যন্ত করে লাস্ট যে শেলটা আছে সেটা করে আবার টার্ন করে নেক্সট রাউন্ড করব সেম একই রকম ভাবে। সবই সেম থাকবে, দুটো করে চেইন নিয়ে পুরো রাউন্ড করতে হবে। তো আমি দুটো রাউন্ড করে ফিরে আসছি। ফিরে এলাম, আমি আরও দুটো রাউন্ড করে নিয়েছি, 2 রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এবার দেখাবো লাস্ট রাউন্ড। তো লাস্ট রাউন্ডে আমি সুতার কালারটা চেঞ্জ করব, আপনারা চাইলে সেম কালার রাখতে পারেন। তো এই যে কাজটা দেখিয়ে দিচ্ছি কাছে থেকে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতাটা কেটে নেব। এবার আমি হোয়াইট কালার সুতা এখানে ইউজ করব, আপনারা আপনাদের পছন্দ মতো সুতার কালার ইউজ করবেন।
তো সুতা জয়েনের ক্ষেত্রে একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, এটা যেহেতু লাস্ট রাউন্ড, তাই প্রথম রাউন্ড যেদিকে রাইট পার্ট আছে মানে যেদিকে সোজা হয় সেই দিকে আমি লাস্ট রাউন্ড রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। প্রথম রাউন্ডের উল্টা দিকে না, সোজা দিকে সুতা জয়েন করতে হবে। তো আমি এখন সুতা জয়েন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শেলের ভিতরে এভাবে সুতা জয়েন করে নিতে হবে। জয়েন করার পর আমি এখানে 3টা চেইন করব। সেম যে শেলটা করা আছে সেটাই করতে হবে। এখন 3টা চেইন করছি, এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এই যে শেল স্পেসটা আছে এখানে আমি আরও 5টা ডাবল কুশি করব। তাহলে শুরুতে যে 3টা চেইন করেছিলাম সেটা সহ মোট 6টা ডাবল কুশি করা হবে, টোটাল 6 ডাবল কুশি। 6টা ডাবল কুশি করা হয়ে গেলে দুটো চেইন করতে হবে, চেইন 2 করার পর 1 ডাবল কুশি স্টিচের উপরে একটা 1 ডাবল কুশি করব। তবে এই 1 ডাবল কুশিটা চেষ্টা করবেন একটু ছোট করে দেওয়ার জন্য, স্মল ডাবল কুশি করার চেষ্টা করবেন। আবার দুটো চেইন করার পর নেক্সট যে শেলটা আছে এখানে আমি 6টা ডাবল কুশি করব। নেক্সট শেল স্পেসে 6 ডাবল কুশি করে নিচ্ছি এখানে। 6টা ডাবল কুশি করা হয়ে গেছে। আবার আমি দুটো চেইন করব, চেইন 2 করে নেক্সট স্টিচে ডাবল কুশি স্টিচে একটা ছোট্ট করে ডাবল কুশি করে দেব। আবার দুটো চেইন করব, নেক্সট শেল স্পেসের ভিতরে 6টা ডাবল কুশি করব। আশা করছি আপনারা প্যাটার্নটা বুঝতে পেরেছেন। এইভাবে লাস্ট রাউন্ড পুরোটা করে নিতে হবে। তো যেভাবে দেখিয়ে দিলাম এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। শেলের উপরে 6টা করে ডাবল কুশি দিবেন আর স্টিচের উপরে একটা ডাবল কুশি করতে হবে আর মাঝে দুটো করে চেইন করব। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। একদম শেষে যে শেল আছে এখানে 6টা ডাবল কুশি করে এই রাউন্ড শেষ হবে। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি আর বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো সুন্দর করে হাইট করে নিয়েছি, মানে সেটিং করে নিয়েছি যেন দেখা না যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। খুবই সহজ একটা গলার ভিডিও। আপনারা চাইলে একটা ফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন এখানে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন এই ভিডিওতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।